My dear learners, welcome to my class. Hope you are well. I am also well. Today I am here to take a class with you on a grammatical point, that is suffix and prefix. Before that, I am giving my address to you. This is Mizanur Rahman, Assistant Teacher, English, Kotiadi Adarsho Vidyaniketan. Let's come to the point. Today I am going to discuss about suffix and prefix. In the previous class about noun, actually how we will recognize a noun. In the previous class I told you that we can make a word into noun by adding some symbols. That was CECYTION, sheep, man, hood, nest, THTYISTISM, dome, ERING. Today my topic is position. If I want to teach you position of noun, first of all I have to say in this way. Just for you better understanding, I am using Bengali. Position. He is a boy. Here we know that he is subject, is verb, a is article and boy is noun. So আমরা position বিবেচনা করলে এরকম ভাবে বলতে পারি subject, verb, article, noun. ঠিক পরবর্তী সেন্টেন্সটা একটু খেয়াল করেন, লেখা আছে হি ইজ আ গুড বয়। হিয়ার সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যান্ড আ নাউন। অর্থাৎ আমরা বলতে পারি যে আর্টিকেলের পরে নাউনের পূর্বে কোনো একটা শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ হিয়ার গুড ইজ অ্যাডজেক্টিভ। দেন হি ইজ আ ভেরি বয়। দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট হিয়ার because subject, verb, article and a noun, article এবং নাউনের মাঝে একটা শব্দ থাকলে সেটা অ্যাডভার্ব হওয়ার সুযোগ নেই, অর্থাৎ ভেরি এখানে উপযুক্ত নয়। তো পরবর্তী কমপ্লিট সেন্টেন্সটা আসি, হি ইজ আ ভেরি গুড বয়। অর্থাৎ এখানে সাবজেক্ট হি, ইজ ভার্ব, আ ইজ আর্টিকেল, ভেরি ইজ অ্যাডভার্ব অ্যান্ড গুড ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড বয় ইজ নাউন। তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে, এজন্য গুড হিয়ার অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি অ্যাডভার্ব। অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলেই আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, আদারওয়াইজ শুধু অ্যাডভার্ব ব্যবহার করলে বাক্যটি ভুল হবে। তাহলে আসুন আমরা নাউনের পজিশন সম্পর্কে একটু জেনে নিই। নাউনের প্রথম পজিশন হচ্ছে সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে নাউন বসে। অর্থাৎ আমরা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা অবশ্যই নাউন হবে। তো আসুন, এখানে লেখা আছে ওয়াক ইজ গুড ফর হেলথ। অর্থাৎ ওয়াক হিয়ার নাউন অর সাবজেক্ট, ইজ হিয়ার ভার্ব। সো ভার্বের পূর্বে নাউন অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন বসবে। তো ওয়াক থেকে আমরা নাউন করতে চাইলে এটাকে আইএনজি যুক্ত করে আমরা বলতে পারি ওয়াকিং। অর্থাৎ ওয়াকিং হিয়ার নাউন। দ্য অ্যান্সার ইজ দ্যাট ওয়াকিং ইজ গুড ফর হেলথ। অনুরূপভাবে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ হিয়ার অনেস্ট এই শব্দটা নাউন করতে হবে, কারণ শব্দের শুরুতে সাবজেক্ট হিসেবে আছে এবং ভার্বের পূর্বে আছে। সো আমাদের অ্যান্সারটা কি দাঁড়ায়? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন বসে। তো আসুন পরবর্তী পজিশন জেনে নেই। আর্টিকেলের পর নাউন বসে। অর্থাৎ আমরা জানি আর্টিকেল তিনটি, এ, এন অ্যান্ড দা। অর্থাৎ আ, এন অ্যান্ড দা, এই তিনটা আর্টিকেলের পরে আমাদের নাউন বসবে। তো আসুন একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দ্য ইম্পর্ট্যান্ট of planning English can't be described in a word. Here, the
ইজ আর্টিকেল। সো আমরা জানি আর্টিকেলের পরে পরবর্তী শব্দটি নাউন হয়, অর্থাৎ ইম্পর্ট্যান্টকে নাউন করতে হবে। তো ইম্পর্ট্যান্টকে নাউন করতে চাইলে আমরা সিই যুক্ত করে নাউন করতে পারি, যেমন ইম্পর্ট্যান্স, অর্থাৎ ইনসারটা দাঁড়ায় দ্য ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ ক্যান বি ডেসক্রাইব ইন আ ওয়ার্ড। অনুরূপভাবে দ্য গভর্ন মাস্ট বি কনসাস অ্যাবাউট করাপশন। হিয়ার দ্য আর্টিকেল, আর্টিকেলের পরে ভার্বের পূর্বে যে শব্দটি থাকবে সেটা নাউন করতে হবে। তো গভর্নকে নাউন করতে চাইলে ম্যান যুক্ত করতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট। আমরা জানি শিপম্যানহুডনেস, শিপম্যানহুডনেস যুক্ত করলে নাউন করা যায়। সো গভর্নের সাথে ম্যান যুক্ত করে আমরা নাউন করলাম, অর্থাৎ দ্বিতীয় পজিশন হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে। আসুন পরবর্তী তৃতীয় পজিশনে, পসেসিভ কেস এর পর নাউন বসে, অর্থাৎ আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পসেসিভ কেস আছে, যেমন আই, মি, মাই, অর্থাৎ মাই হিয়ার পসেসিভ, উই, আওয়ার, উই, আস, আওয়ার হিয়ার পসেসিভ, ইউর পসেসিভ, দেয়ার পসেসিভ, হার পসেসিভ, হিজ পসেসিভ, এবং কোনো নাউনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দেওয়া হলে সেটাও পসেসিভ হিসেবে কাজ করে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি রহিমস বুক, রহিমের বই, অর্থাৎ এখানে রহিমের বই শব্দটা পসেসিভ, অর্থাৎ রহিমের সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার ফলে পসেসিভ হয়ে গেছে। তো আমরা জানি পসেসিভ কেসের পরে নাউন বসে। উদাহরণস্বরূপ আসেন, উই শুড ফলো আওয়ার টিচ, অর্থাৎ আওয়ার হিয়ার পসেসিভ কেস। তো আমরা জানি পসেসিভ কেসের পর নাউন বসে, অর্থাৎ টিচ ইয়ার ভার্বের সাথে ইয়ার যুক্ত করে আমরা নাউন করতে পারি। যেমন টিচ থেকে অ্যান্সার হবে টিচার, অর্থাৎ উই শুড ফলো আওয়ার টিচার, টিচার হিয়ার নাউন, কারণ পসেসিভ কেস আওয়ার, অর্থাৎ আওয়ার, ইউর, মাই এগুলোর পরে অর্থাৎ পসেসিভের পরে নাউন হবে। অনুরূপভাবে আসেন, ট্রাই টু বি অনেস্ট ফ্রম ইউর বয়, অর্থাৎ ইউর হিয়ার পসেসিভ কেস। তো আমরা জানি পসেসিভ কেসের পর নাউন বসে, অর্থাৎ ইউর এর পরে বয় শব্দটাকে নাউনে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ বয় থেকে আমরা নাউন করতে চাইলে বয়হুড, অর্থাৎ শিপম্যানহুড, অর্থাৎ হুড যুক্ত করে আমরা নাউন করতে পারি। তো আসেন পরবর্তী পজিশন এ, প্রেপোজিশনে এর পর নাউন বসে, অর্থাৎ আমরা জানি ইন, অফ, ফর, উইদাউট, হোয়াইল ওগুলো হচ্ছে প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে যে শব্দটা হবে সেটা নাউন হবে। যেমন আসেন, ইউ ক্যান গেট গুড জব উইদাউট ড্যাশ ইংলিশ। হিয়ার ইউ ক্যান সে উইদাউট ইজ প্রেপোজিশন। সো প্রেপোজিশনের পরে কোনো ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। সে হিয়ার লার্ন থেকে লার্নিং, লার্নিং ক্যান বি ওয়ার্ড অ্যাজ এ অ্যাডজেক্টিভ, ক্যান বি ওয়ার্ড অ্যাজ এ নাউন। If we consider English as a noun, learning will be adjective. If we consider learn without learning, here without is a preposition and learning would be a noun. অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন বসে। পরবর্তীতে আবার আসেন, লেখা আছে ট্রেলিং লাইজ লিডস টু দ্য পাথ অফ ডিস্ট্রয়। হিয়ার অফ ইজ আ প্রেপোজিশন। সো আমরা জানি প্রেপোজিশনের পরে কোনো শব্দ থাকলে সেটা নাউন হয়। সো ডেস্ট্রয় থেকে আমরা হবে ডিস্ট্রাকশন, অর্থাৎ অ্যান্সারটা হবে টেলিং লাইজ লিডস টু দ্য পাথ অফ ডিস্ট্রাকশন। অর্থাৎ আমরা এভাবে নাউনের পজিশন জেনে শব্দটাকে নাউন করতে পারি। প্রিভিয়াস ক্লাসে আমরা যে নাউন চিনার বা নাউন শব্দটিকে কোনো শব্দকে বা শব্দমূলকে নাউন করার যে অপশানগুলো ছিল সেগুলো আপনারা একটু মুখস্থ করবেন, করে শব্দের সাথে ওই বর্ণ বা লেটারগুলো যুক্ত করে নাউন তৈরি করার চেষ্টা করবেন। তো আজকে আমার নাউনের পজিশন সম্পর্কে এটুকুই ছিল। দ্যাটস অল অ্যাবাউট মাই ক্লাস। থ্যাংক ইউ অল। ওয়েলকাম টু ইউ ফর দ্য নেক্সট ক্লাস। Or in the critical time of coronavirus, be safe or stay home, stay safe, save lives, and here are the some suggestion for you. Use mask, wash your hand, stay home. Following this instruction, you can be safe and you can keep your family safe. Thank you all the best. Goodbye.